নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 2025 সালে কি ফল পাবেন। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই গ্রহগুলো থেকে কি ফল পাবেন এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, কুম্ভ রাশির ওপর এই মুহূর্তে শনি 7.5 চলছে এবং শনি কিন্তু এই মুহূর্তে রাশির ওপরে আছে। তো শনি কিন্তু এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশিকে কিন্তু একটু টাফ টাইম দিচ্ছে, অর্থাৎ পরিশ্রম কিন্তু বেশি করতে হচ্ছে। ধরুন 10 টাকা উপার্জনের জন্য পরিশ্রম করতে হচ্ছে 15 টাকার মতো। তো অর্থাৎ পরিশ্রম বেশি করতে হচ্ছে। এই শনি 7.5-তে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু চিনে নিয়েছে যে বিপদের দিনে কারা তাদের পাশে আছে এবং কারা তাদের পাশে নেই। শনি 7.5 কিন্তু ট্রাভেল দেয়, কিন্তু এই ট্রাভেলের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু অনেক শিক্ষা লাভ করে, যেটা ভবিষ্যৎ জীবনে চলতে তার কাজে লাগে। এবং এই শনি 7.5-তে কিন্তু মানুষ কিন্তু একটি নতুন দিশা পায়, যেই দিশার মাধ্যমে সেই মানুষটা ভবিষ্যৎ জীবনে চলতে আরম্ভ করে বা তার জীবনটা এগিয়ে যায় সেই দিশার পথে। অর্থাৎ আমি এটা কর্মের কথা বলছি। শনি কিন্তু কর্মের কারক, অর্থাৎ শনি এই 7.5-তেই কিন্তু কর্মের দিশা দেখায়, যেই দিশা অনুসরণ করেই মানুষ কিন্তু এগিয়ে চলে। তো এইবার আসি, শনি রাশিতে আছে, তো জন্মছকে শনির প্লেসমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শনি যদি ঠিক থাকে তাহলে শরীর কিন্তু তেমন একটা খারাপ হওয়ার কিন্তু যোগ দেখতে পাচ্ছি না। যদি শনি জন্মছকে যদি খারাপ থাকে তাহলে কিন্তু হতেই পারে যে একটু মাথা ব্যথা হলো, চট করে মাথা গরম হয়ে গেল। তো এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু থাকতে পারে, বা ইমিউনিটিজনিত সমস্যা থাকবার কিন্তু একটু সম্ভাবনা থাকতে পারে। শনি রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। 30শে মার্চ 2025 পর্যন্ত এই শনি কিন্তু রাশিতেই থাকবে। 30শে মার্চ 2025 চলে গেলে এই শনি কিন্তু তৃতীয় চরণে চলে যাবে, অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর অর্থের ঘরে চলে যাবে। তখন কিন্তু শনি কিন্তু আগের দুটো চরণের থেকে কিন্তু বেশ ভালো ফল দিতে কিন্তু আরম্ভ করবে। এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কি বললাম, জন্মছকে শনির প্লেসমেন্ট জন্মছকে যদি খারাপ হয় তাহলে হতেই পারে যে যতটা অর্থ উপার্জন করবার কথা আপনি সেই অর্থটা উপার্জন করতে পারলেন না। এছাড়া এই সময় শনি দ্বিতীয় ঘরে ট্রানজিট করলে সুখাদ্য গ্রহণ করবার কিন্তু বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এই শনি 30শে মার্চের পরে কি বললাম, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে, চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। তো অর্থাৎ মাতার সাথে সম্পর্ক কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার কিন্তু বা আরও সুন্দর হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ থাকবে। কবে বললাম, যখন শনি দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে 30শে মার্চের পরে। এই শনি আবার সপ্তম দৃষ্টি দেবে অষ্টম ঘরে। যারা রিসার্চ নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়া এই শনি পরিশ্রম করতে হবে অবশ্যই। শনি কিন্তু পরিশ্রম করায়, শনি কিন্তু সহজে কিন্তু কোনো কিছু কিন্তু দেয় না। পরিশ্রমের পরে কিন্তু শনি কিন্তু ফল প্রদান কিন্তু করবে। কখন? জন্মছকে শনি আপনার ভালো হলে। এইবার আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি 4th হাউসে আছে। এই 15th মে পর্যন্ত এই 4th হাউসেই থাকবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার যোগটা কিন্তু বেশ শুভ। তবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দেবে দশম ঘরে, অর্থাৎ কর্মের ঘরে। তো কর্মঘর যোগটাও কিন্তু বেশ শুভ থাকবে। জন্মছকে কিন্তু এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্লেসমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি জন্মছকটা কেন মেনশন করি, দেখুন গোচরে কিন্তু সব মকর রাশির ক্ষেত্রে কিন্তু গোচরে কিন্তু বৃহস্পতি 4th হাউসে থাকবে। কবে বললাম, 15th মের আগে অবধি। কিন্তু সব মকর রাশির জাতক জাতিকারা কিন্তু একই ফল কিন্তু পাবে না। তার কারণ জন্মছকে গ্রহের প্লেসমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো বৃহস্পতি তার নবম দৃষ্টি দেবে দ্বাদশ ঘরে।
খরচ একটু বুঝে শুনে করবেন, বলবো না যে এটা ট্রানজিটটা খুব একটা খারাপ, তাও চেষ্টা করবেন একটু বুঝে শুনে খরচ করবার। এই বৃহস্পতি 5th হাউসে ট্রানজিট করবে, কবে করবে? 15th অফ মের পরে। যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন সেই যোগটা কিন্তু বেশ শুভ। বৃহস্পতি এবং সন্তানের সাথে আপনার সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে নবম ঘরে, অর্থাৎ যেটা হলো ধর্মের ঘর, অর্থাৎ ধর্মে কর্মে মন লাগবার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। ধার্মিক যাত্রা হচ্ছে না, হতেই পারে যে ধার্মিক যাত্রা হয়ে গেল। এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে একাদশ ঘরে। জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু হতেই পারে যে আপনি বেশ কিছু অর্থ উপার্জন করলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব একটা কিন্তু খারাপ ফল কিন্তু দেওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না। তার কারণ এখানে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি দুটোই কিন্তু অর্থ রিলেটেড ঘর। তো সেই জন্য বৃহস্পতির যে খুব খারাপ ফল দেবে আমি কিন্তু এটা কিন্তু বলতে পারছি না। অর্থাৎ বৃহস্পতি থেকে আপনি কিন্তু ভালো ফল কিন্তু পেতেই চলেছেন। এবার আসি রাহু এবং কেতুর কথায়। রাহু 18th অফ মেতে দ্বিতীয় ঘর থেকে প্রথম ঘরে ট্রানজিট করবে। যতদিন পর্যন্ত দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে, অর্থাৎ 30শে মার্চ থেকে 18th মে পর্যন্ত রাহু এবং শনি দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে, তখন কিন্তু একটু আর্থিক সমস্যা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখবেন সেটা যাতে না হয়, অর্থাৎ চট করে অর্থ উপার্জন করতে পারলেন না, অর্থ উপার্জন করতে অনেক সমস্যা হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু 18ই মের পরে রাহু চলে আসবে রাশিতে, তখন কিন্তু নতুন নতুন কিন্তু বুদ্ধি খুলবে, অর্থাৎ বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু আপনি কিন্তু চেষ্টা করবেন অর্থ উপার্জন করবার, সেই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে। তার সাথে সাথে কেতু সপ্তম ঘরে চলে আসবে 18ই মের পরে, অর্থাৎ সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবার কিন্তু বিশেষ সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না হয়। যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারদের ভেতরে কিন্তু সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে, সেটাও দেখবেন সেটা যাতে না হয়। তো রাহু এবং কেতু নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার কিন্তু দরকার আছে আপনার। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।